দেখুন, দেশ থেকে চলে যাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। বাংলাদেশে ইতিপূর্বে দেলোয়ার হোসেন সাঈদীর যখন যেদিন ফাঁসির রায় হয়েছিল, সেদিন একদিনে 112 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, একদিনে। এবং সারা দেশে অগ্নিসংযোগ নৈরাজ্য চালানো হয়েছিল। এবার মূলত ঢাকা শহরে এটি করা হয়েছে। তো সুতরাং সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। দু একদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা দূতাবাসগুলোকে আশ্বস্ত করেছি এবং দূতাবাসের কর্মকর্তারা স্টেশন ছেড়ে চলে যাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তারাও আমাদেরকে সেটি জানায়নি। বাংলাদেশে যখন আইয়ুব খানের কারফিউ, আমি অনেক ছোট, মনে আছে, তখন কারফিউতে বেরোলেই গুলি করা হতো। এখন তো কারফিউতে বেরোলে গুলি করা হচ্ছে না। শুটের সাইট তখনই বলা হয়েছে, কেউ যদি রাষ্ট্রীয় সম্পত্তিতে হামলা পরিচালনা করে, অগ্নিসংযোগ করে, কিংবা জনগণের সম্পত্তিতে হামলা করে, অগ্নিসংযোগ করে, তখন শুটের সাইট।